আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যাদের বাসাবাড়িতে মোবাইল ফোন চার্জ করার জন্য একটা ফাস্ট চার্জার আছে, অর্থাৎ আমাদের মোবাইল ফোনকে দ্রুত চার্জ করতে পারে এমন একটি চার্জার যাদের আছে তারাই আজকের এই ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার হাতে যে মডিউলটি দেখতে পাচ্ছেন এই মডিউলটি মূলত আমাদের মোবাইল ফোনের চার্জার থেকে 12, 9, 5, 12, 20 ইত্যাদি ভোল্টেজ আউটপুট দিতে পারে খুব সহজে। দেখুন এখানে যে টাইপ সি পোর্টটি রয়েছে এই পোর্টের মাধ্যমে আমাদের মোবাইল ফোনের যে সি টাইপ চার্জারটি আছে সেই চার্জারের পিনটি এখানে কানেক্ট করে দিব, ফলে আমাদের এই মডিউলটি সম্পূর্ণ পাওয়ার পাবে। আর এই পাশে যে ভিসিসি এবং গ্রাউন্ড রয়েছে এই ভিসিসি এবং গ্রাউন্ড থেকে আমরা একটা ভোল্টেজ পাবো, যেটা আমরা সুইচের মাধ্যমে সিলেক্ট করে দিতে পারবো। এখানে চাইলে আমরা ব্যাটারি সংযোগ করে ব্যাটারিটাকেও চার্জ করতে পারবো, খুব সহজে দ্রুত চার্জ হবে। এখানে যে এলইডিটা দেখতে পাচ্ছেন এটা মূলত পাওয়ার ইন্ডিকেটর, অর্থাৎ আমাদের চার্জার কানেক্ট করার সাথে সাথে এলইডিটি জ্বলবে। এখানে যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচ মূলত একটি সুইচ না, এখানে তিনটি সুইচ একই সাথে ব্যবহার করে আমাদের আউটপুট ভোল্টেজটাকে নিতে হবে। সুইচের উপরে যে স্টিকারটি ছিল এই স্টিকারটি আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা এই স্টিকার থাকলে এই স্টিকারটি অবশ্যই উঠাই নেবেন। দেখুন এখানে তিনটি সুইচ 1, সুইচ 2, সুইচ 3 লেখা আছে। এই তিনটা সুইচের মাধ্যমে আমরা বলে দিতে পারবো যে আমাদের আউটপুট ভোল্টেজ কত নিতে যাচ্ছি। এখন ধরুন আমরা এই মডিউলটি থেকে একটা ভোল্টেজ আউটপুট নিতে যাচ্ছি গ্রাউন্ড এবং ভিসিসি থেকে। এখন কল্পনা করতে হবে যে আপনার কত ভোল্টেজ আউটপুট নিতে যাচ্ছেন, সেই অনুসারে আমাদের এই ডাটা শিট দেখে আমাদের সুইচগুলোকে সেট করতে হবে। এখানে 5 ভোল্টের জন্য সুইচ 1 এবং সুইচ 2কে হাই করতে হবে বা অন করতে হবে, আর সুইচ 3কে লো করতে হবে বা বন্ধ করে রাখতে হবে। যদি 9 ভোল্ট আউটপুট নিতে চাই তাহলে সুইচ 1, সুইচ 2, সুইচ 3 তিনটাকেই আমাদের অন করে দিতে হবে বা হাই করে দিতে হবে। যদি 12 ভোল্ট নিতে চাই তাহলে 1 এবং সুইচ 1 এবং সুইচ 3কে হাই করতে হবে, আর S2 বা সুইচ 2কে লো করতে হবে। যদি 15 ভোল্ট নিতে চাই তাহলে সুইচ 1, সুইচ 2 দুইটাই 0 করতে হবে বা অফ করে রাখতে হবে, শুধুমাত্র সুইচ 3টাকে হাই করতে হবে। এখন সাপোজ ধরুন আমি 12 ভোল্ট আউটপুট নিতে চাচ্ছি, এই জন্য আমাদের সুইচের পজিশন হবে সুইচ 1টাকে অন করব, সুইচ 2টাকে অফ করব এবং সুইচ 3টাকে অন করব। এখন যদি আমরা 12 ভোল্টের জন্য এই সুইচের মোডটাকে সেট করতে চাই তাহলে সুইচ 1টাকে অন করতে হবে এবং সুইচ 2টাকে অফ করতে হবে। যদিও অফ আছে তারপরেও আমি উপর দিকে একটু টেনে অফ করে দিলাম। সুইচ 3টাকে আবার নিচের দিকে দিয়ে অন করে দিতে হবে। তাহলে আমাদের এখন সুইচ 1 অন পজিশনে আছে, সুইচ 2 অফ পজিশন এবং সুইচ 3টাকে অন পজিশনে রাখলাম, তাহলে আমাদের 12 ভোল্ট আমরা আউটপুট পাবো। অর্থাৎ আমাদের এই সিট পোর্ট দিয়ে একটি ফাস্ট চার্জার লাগাইলে এখন আমাদের ভিসিসি এবং গ্রাউন্ড দিয়ে 12 ভোল্ট আউটপুট পাবো। এখন যদি মনে করেন 15 ভোল্ট আউটপুট নিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের S1, S2 00 করতে হবে বা অফ করতে হবে, আর S3 বা সুইচ 3টাকে অন করতে হবে। দেখুন আমি সবগুলোই অফ করে দিলাম। অফ করার পরে শুধুমাত্র যে সুইচ 3টা আছে সেটাকে আমি অন করে দিলাম। এর মানে হলো আমাদের মোবাইল ফোনের চার্জারটি যদি এই চার্জিং মডিউলের সাথে সংযোগ থাকে তাহলে আমরা গ্রাউন্ড এবং ভিসিসি দিয়ে এখন 15 ভোল্ট আউটপুট পাবো। তবে এখানে অবশ্যই কিন্তু ভালো মানের চার্জার এবং ফাস্ট চার্জ 33 ওয়াট বা 65 ওয়াট এই ধরনের চার্জারগুলোই ব্যবহার করলে এই ভোল্টেজগুলো আউটপুট পাবেন। নর্মাল কোনো সি টাইপ চার্জার ব্যবহার করলে কিন্তু ভোল্টেজ আউটপুট পাবেন না। আমার কাছে ফাস্ট চার্জার না থাকায় আমি কিন্তু দেখাতে পারলাম না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত।